আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। নাফি ঘুম আসছে, তাই ভাবলাম এই সুযোগ একটু বাইরে থেকে হেঁটে আসি, আর একটু ভিডিও করা হবে। অনেক দিন যাবত ভিডিও করতেছি না। আজকে আমি একটু আমাদের বাড়ির পাশে ঘুরতে যাব। শুনলাম ওখানে ড্রাগন ফলের গাছ লাগাইছে, ওটা দেখতে যাব। বাচ্চারা খেলাধুলা করতেছে, পুকুর থেকে পানি নিচ্ছে। আসলে বাচ্চাদের এই খেলাধুলা দেখলে আগের দিনের কথা মনে পড়ে যায়। আমরাও ছোটোবেলা খেলাধুলা করছি এমন। অনেক দিন হাঁটাহাঁটি করি না বাইরে। আমি, নিশু আর এক আন্টি হাঁটতে বের হয়েছি। আমরা একটু মাঠ দিয়ে ঘুরে তারপরে গাছটা দেখতে যাব। বিকালে মাঠের সাইডে ঘুরতে ভালোই লাগে। মিষ্টি কুমড়ার গাছ, একটা মিষ্টি কুমড়া ধরছে দেখতেছি, মাশাআল্লাহ। আসলে আমাদের এই সাইডের মাঠে প্রায় সব ফসলই চাষাবাদ করা হয়। আমাদের গ্রামটা আমার কাছে অনেক ভালো লাগে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এই গাছগুলা দেখতেছেন, এগুলা হচ্ছে মৌরি গাছ। মৌরি গাছে ফুল ফুটছে, অনেক সেন্ট আসতেছে গাছ থেকে। মেহগনি গাছগুলা থেকে সব পাতা ঝরে পড়তেছে। এই সিজনে গাছের সব পাতা ঝরে পড়ে। শুকনো পাতা, কিছুদিনের মধ্যে আবার সবুজ কচি পাতা জ্বালায় যাবে গাছে, ওটাও আরেক সুন্দর দেখতে। এখানে ড্রাগন গাছগুলো লাগানো হয়েছে সাইডে। চলেন আমি আপনাদেরকে এখন দেখাবো। এই যে ছোট ছোট গাছগুলা বেশি বড় হয় নাই দেখতেছি। আমি যখন এর আগে আসছিলাম তখন শুধু দেখছিলাম এই খুঁটিগুলো দাঁড় করানো। তো এবার গাছগুলো লাগাইছে শুনে আসলাম, কিন্তু গাছগুলো বেশি বড় হয় নাই। আমি কাছে যা দেখাইতে পারতেছি না, চার সাইডে বেড়া দেওয়ার কারণে। এমন হয়েছে গাছগুলো। লিচু বাগানের ভিতরে এই চাষটা করা হচ্ছে। লিচু গাছের চারি সাইড দিয়ে এরকম ফোঁটা গেড়ে ড্রাগন গাছ দেখে একটু মাঠের এই সাইডে আসলাম। এটা অনেক বড় একটা মাঠ। বাচ্চা কাচ্চারা এখানে খেলাধুলা করে, অনেক ফুটবল খেলাও হয় এখানে। এগুলা হচ্ছে আপনার সূর্যমুখী ফুল, সূর্যমুখী না, কুসুম ফুল। কুসুম ফুল ধরছে দেখতেছি। বেশি ধরে না, 2-1টা করে করে ধরছে। যাই হোক, এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। যখন সব গাছে ফুল ফুটবে তখন আমি আর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আলু গাছ, আলু গাছ বললাম তো যে আমাদের এই সাইডে মোটামুটি সব ধরনেরই ফসল চাষাবাদ করা হয়। আসলে বেশি দিন এখানে বর্ষার পানি থাকে না, তো
তাই চাষাবাদ করতে অনেক সুবিধা। এখানে অনেক ধরনের চাষাবাদই করা হয়। এখানে মরিচ গাছও লাগানো হয়। এই তো মরিচ গাছ সারিবদ্ধভাবে গাছগুলো লাগানো হয়েছে। গাছগুলো ছোট ছোট, কয়েকদিন হলো মনে হচ্ছে লাগাইছে চারাগুলো। আমাদের এই সাইডে আসলে গাছগাছালির পরিমাণটা একটু বেশি, দেখতেও সেজন্য ভালো লাগে। আমাদের এই পাবনাতে মেহগনির বাগান অনেক 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 পরিমাণে আছে। হাঁটতে বের হলেই মেহগনি বাগান সামনে পড়েছে। গাঁদা ফুল এবছরে প্রথম আমি এতগুলা গাঁদা ফুল একসঙ্গে দেখলাম, কিন্তু বুঝতেছি না 21শে ফেব্রুয়ারি চলে গেছে, তাও গাছে এত ফুল আছে কিভাবে আমি বুঝতে পারতেছি না। আগের দিনে দেখতাম 21শে ফেব্রুয়ারির দিনে রাতে সব ফুল চুরি করে নিয়ে যেত সবাই। গাছে দেখতেছে অনেক ফুল আছে, যা কারো চোখে পড়ে নাই, দেখেই বোঝা যাচ্ছে গাছের ফুল গাছেই মানে। গম গাছ, গমের গাছ কাঁচা এখনো পাকে নাই। আমার অনেক ভালো লাগতেছে, মানে বলে বোঝাইতে পারতেছি না যে কেমন লাগতেছে। আসলে এরকম খোলামেলা পরিবেশে আমার খুব ভালো লাগে।